ছাত্র সন্তান ফুডুর ফুডুর করে কোরআন তেলাওয়াত করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, উস্তাদজি বলল, বাবা আমাকে এক প্লেট হালুয়া দাও। সন্তানরা সঙ্গে সঙ্গে হালুয়া নিয়ে দিল। উস্তাদজি তো হালুয়া খাওয়ার জন্য এখানে যায় নাই, উস্তাদজি তো গেছেন কবরের ভিতরে। যে ভাই, যুবক ভাই বলছিল আমার সন্তানটা অমুক জায়গায় অমুকখানে হালুয়া বিক্রি করতেছে, এর জন্য পরীক্ষা করার ঘটনাটা সত্য কিনা তা যাচাই করার জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হুজুর হালুয়া খায় আর যে চিন্তা করতেছে, চায় দেখে এই যুবকের মুখ দিয়ে কোরআন তেলাওয়াত চলতেছে। কোরআন যখন তেলাওয়াত করতেছেন, উস্তাদজি প্রশ্ন করে বলতেছেন, বাবা তোমাকে একটা প্রশ্ন করতাম। যখন সব যুবক ছেলেটা বলতেছেন, হুজুর বলেন কি প্রশ্ন করবেন, হুজুর বলেন। উস্তাদ সব যুবক ছেলেটা তো মনে করতেছে মনে হালুয়া নিয়ে ব্যবসা নিয়ে কোনো জিজ্ঞাসা করবে, উস্তাদের ভিতরে তো এই কোনো প্রশ্ন নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা লক্ষ্য করে শুনে নাও। হুজুর উস্তাদজি ডাক দিয়া বলতেছেন, বাবা তুমি যে দেখলাম তোমার কাছে আমি কত সময় হয়েছে আসছি, দেখতেছি তুমি মুখে কি 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 জানি বলতেছো বাবা, ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে না তুমি কি বলতেছো বাবা, তুমি বলো। বাবার সন্তানরা ডাক দিয়া বলতেছেন, হুজুর কিছুদিন আগে আমি কুরআনের হাফেজ হয়েছি, বলেন না সুবহানাল্লাহ। জিস শখস কে কুরআন को सीने में बसाया, फिरदौस मिले मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के कुरआन को सीने में बसाया, फिरदौस मिले मुअल्ला में मका अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरआन, महशर न मिलेगा उसे एकता के दुरख्शा, महशर न मिलेगा उसे एकता के दुरख्शा। जिस शख्स के कुरआन को सीने में बसाया, फिरदौस मिले मुअल्ला में मका अपना बनाया। 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा, 10 अहले जहन्नम की सुपारिश वो करेगा। फिरदौस मिलेगा और उन्हें साथ चलेगा, फिरदौस मिलेगा और उन्हें साथ चलेगा। 10 नेकी हर हर्फ ते फाता है मुसलमान, 10 नेकी हर हर्फ ते फाता है मुसलमान। के कुबे ओई काबिल सतरिश के हर हामिल कुरआन। के कुब है के कुब है के कुब है कुरआनों की फैजानों की बाती। ऐ मोमिन करते रहो कुरआनों की बाती। शिकार मारिया बोलुन अल्लाहु আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমার সন্তানকে যখন হক্কানি আলেম বানাইয়া কুরআনের হাফেজ বানাইয়া তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার সন্তানরা যখন একটা অক্ষর পড়বে, আলিফ পড়বে, আলিফটা বলার সাথে সাথে 10টা নেকি হয়ে যাবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি মনে করতেছো একটা 10টা নেকি নিয়ে কি করবে? একটা সন্তান সারাদিন হাজার হাজার অক্ষর তেলাওয়াত করতেছেন রে মুসলমান। একটা অক্ষর বললে 10টা নেকি। যখন সন্তানটা সাবালক হয়ে যাবে, সাবালক হয়ে যাবার আগে যখন সন্তানটা নাবালক আছে, নাবালক থাকা অবস্থায় সন্তানের আমল নামায় কোনো গুনাহ আসে না রে
মুসলমান, সন্তানরা যখন সন্তানের আমল নামায় যখন গুনাহ আসে না, এই সন্তানরা সবের কোনো দরকার নাই রে মুসলমান। এই সন্তানের জন্য যখন তুমি 10টি টাকা তুমি খরচ করছো, এই 10টা টাকা তোমার কাল কিয়ামতের দিন সদকা জারিয়া হিসাবে পাবে। এই সন্তানরা যখন শারুলক হওয়ার আগে কুরআন শরীফ তেলাওয়াত করে, কুরআন শরীফ তেলাওয়াত বলে যে সওয়াব হয়, এই সওয়াবটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার আমল নামায় ঢুকায়া দেয়। এই সন্তান যখন কোরআনে হাফেজ হবে, এই শাবলক হওয়ার আগে যখন সন্তানরা কোরআনের হাফেজ হবে, কোরআনে হাফেজ কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত বলে যা সব হবে, এই সন্তানের মা বাবা এই সন্তানের সবগুলা তার সন্তানের মা বাবার আমল নামায় ঢুকায়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। যখন উস্তাদজি সন্তানকে প্রশ্ন করলেন, বাবা দেখলাম আমি হালুয়া খাইতেছি, হালুয়া খাবার ফাঁকে ফাঁকে দেখলাম তুমি মুখটা লড়াইতেছো, কি বলতেছো তুমি? সন্তান ডাক দিয়া বলতেছেন, হুজুর আমি কোরআনের হাফেজ হয়েছি, হাফেজ হওয়ার পর আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাবার জন্য তো কিছু করতে পারলাম না, এর জন্য ফাঁকে ফাঁকে আমি প্রতিদিন আমার বাবার জন্য সারাদিন একটা কোরআন খতম আমার বাবার নামে দেই। তোমার সন্তান যদি হাফেজ না হয়, তোমার সন্তান যদি ওয়াক্কানি আলেম না হয়, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা, তোমার সন্তান তোমার জন্য কি করবে? একদিন, 2 দিন, 3 দিন তোমার জন্য কান্নাকাটি করবে। আর একটা সন্তান যদি হাফেজ হয়, কোরআনের আলেম হয়, এই সন্তানটা দুনিয়াতে যতদিন থাকবে, এই সন্তানটা দুনিয়াতে যতদিন থাকবে ততদিন তোমার জন্য মা বাবার জন্য মাগফিরাতের দোয়া করবেন। বলেন না সুবহানাল্লাহ। বহুত লম্বা ঘটনা, তো সময় নাই, সময় নেই। আমরা কথা তো সবসময় ওয়াজ করি আমরা, তো এখন যে আমাদের মেহমান আসছেন, মেহমানকে সময় দিতে হবে না? আমরা যদি সময় নষ্ট করি